নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো তিল আর খোয়ার বরফি। খুব সহজ রেসিপি, খেতে দারুণ লাগে। শীতকালে আপনারা খুব সহজভাবে এটা বানিয়ে নিতে পারেন। এখনও ঠান্ডা আছে, বানিয়ে নিয়ে আপনারা এক সপ্তাহ মতন রেখে খেতে পারেন। কখনো মিষ্টি খেতে ইচ্ছা হলো কিংবা লোকজন ঘরে এলো, এটা একদম অন্য রকমের, খেতে দারুণ লাগে। অল্প করে আপনারা বানাবেন আর দারুণ লাগে, একবার বানিয়ে দেখতে পারেন। তা আমি কিভাবে বানাই এই তিল আর খোয়ার লাড্ডু না বরফি, আপনাদের সেটা দেখাবো। দেখুন কি দারুণ হয়েছে, আমি অল্প করেই বানিয়েছি। চলুন শুরু করা যাক। দেখুন, আমি একটা ছোট্ট বাটির 1 বাটি তিল নিয়ে নিয়েছি। আপনারা কাপ হিসাবেও নিতে পারেন, 1 বাটির জায়গায় হাফ বাটিও নিতে পারেন। আর হাফ বাটি মুংফলি নিয়ে নিয়েছি, মানে বাদাম। আপনারা বাদামটাকে বাদ দিতে পারেন, কিন্তু বাদামটা দিলে খুব ভালো টেস্ট হবে। আমি 1 বাটি তিল আর হাফ বাটি বাদাম। আচ্ছা, প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা লো করে আমি 2 থেকে 3 মিনিট আমি এই তিলটা একটু ভেজে নেব। আপনারা জানেনই, এই অনেক সময় আমরা তিলের লাড্ডু যখন বানাই, যে কোনো কিছু বানাই, তখন কিন্তু আমরা তিলটাকে একটু ভেজে নিই। এতে কী হবে, ভীষণ ক্রিস্পিপন হবে, মুচমুচে। অনেক সময় মানে একটু নমিভাবে এসে যায়, মানে একটুখানি নরম হয়ে যায়, সেইটা কেটে যাবে। অবশ্যই এটা একটু 2 থেকে 3 মিনিট হালকা ভেজে নেবেন, খুব সুন্দর গন্ধ আসবে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেবেন। এই তিল মুংফলি লাড্ডু আমাদের দিল্লি সাইডে প্রত্যেক লোকেরা ঘরে ঘরে সংক্রান্তির আগে বানায়, কারণ এখানটায় প্রচণ্ড ঠান্ডা পড়ে। আর এখনও পর্যন্ত ঠান্ডা আছে, আপনারা বানিয়ে খেতে পারেন। আচ্ছা দেখুন, 2 থেকে 3 মিনিট আমি হালকা একটুখানি ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেল। আচ্ছা, আমি না মুংফলি যেটা বাদামটা আছে সেটা আমি আগে থেকেই ভেজে নুনের মধ্যে দিয়ে ভেজে নিয়ে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা অবশ্যই একটু ভেজে নেবেন। আচ্ছা, এতে আমি 1 বাটি চিনি দিলাম। প্রথমে আগে আমি রসটা বানিয়ে নেবো, চিনির যে রস সেটা বানিয়ে নেবো। আপনারা 1 বাটির জায়গায় হাফ বাটিও দিতে পারেন। আমি 1.5 বাটি হিসাবে 1 বাটি চিনি দিলাম। চিনির রসটা খুব একটা মানে গাঢ় করবো না, একটু হালকা গাঢ় করবো। আচ্ছা, গ্যাসের ফ্লেমটা আমি দেখুন বন্ধ করে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে এলাচটা দিতে পারেন। আচ্ছা দেখুন, তিল আর এই বাদাম, আগে আমি তিল আর বাদাম দুটো আগে মিক্সারে ফাইন পাউডার বানিয়ে নেব। আগে প্রথমে বাদামটা ফাইন পাউডার বানাই। আর যদি আপনারা মনে করেন আমি বাদামটা অ্যাড করবো না, তাহলে শুধু তিল দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন, বাদামটা একদম মিহি পেস্ট হয়ে গেছে, মানে একটু দারদারা থাকবে, খুব মিহি করবেন না, একটুখানি দারদারা, মানে একটুখানি আধ ভাঙা থাকবে। আচ্ছা, এবার আমি বাদামটা করে নিয়েছি, এবার আমি তিলটা। আপনারা মাথায় রাখবেন, যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু আপনারা মিক্সারে এটা পিষে নেবেন। গরম অবস্থায় একদমই মিক্সারে করতে যাবেন না, তাহলে কিন্তু অসুবিধা হবে। আচ্ছা, এবার তিলটা আমি একদম ফাইন তিলটা পাউডার বানিয়ে দেবো। আর মুংফলিটা, মানে বাদাম, এখানে মুংফলি বলে, বাদামটা একটু আধ ভাঙা মতন আমি পিষে নিলাম। আচ্ছা, তিলটা এবার রেখে দিলাম, তিল আর মুংফলি আলাদা আলাদা করে রেখে দিলাম। আপনারা একসাথে দুটোও পিষে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি আর আপনাদের এটা দেখাইনি, এটা 1 লিটার দুধেতে আমি এই লোহার কড়াইতে খোয়া বানিয়ে রেখেছি। আপনারা খোয়াটা বেশি করেও বানাতে পারেন, হাফ লিটার দুধেও বানাতে পারেন, আবার ইচ্ছা করলে একটু কম বেশি করতে পারেন। আমি এইটা একদম খোয়া বানিয়ে নিয়েছি। আর এটা গ্যাসের ফ্লেমটা আবার জ্বালালাম, কারণ খোয়াটা আমি 2 ঘন্টা আগে বানিয়ে রেখে দিয়েছিলাম। আচ্ছা, এবার আমি কি করব, বাদামটা আর তিলটা যে পাউডার বানিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। দুটোই আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভীষণ সহজ রেসিপি। আর কোনো সময় আপনাদের বাড়িতে লোকজন এলে আপনারা ফটাফট এই জিনিসটা বানিয়ে নিতে পারেন। কারণ দেখুন, আমরা তো বাঙালিরা মিষ্টি, নর্মাল যে মিষ্টি আমরা ঘরেতে খাই, কিন্তু এই মিষ্টিটা একদম অন্য রকমের, খেতে ভালো লাগবে। আর চিনিটা একটু কম দেবেন, কারণ খোয়াটার মধ্যে আমি আগে 2 চামচ চিনি দিয়ে খোয়াটা লাস্টে আমি করে নিয়েছি। আচ্ছা, এর মধ্যে এবার চিনির যে রসটা যে আমি বানিয়েছি, এই চিনির রসটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আগে মিশিয়ে নিলাম, তারপর চিনির রসটা আমি দিয়ে দিলাম। এটা হালকা মিষ্টি ভালো লাগে, মানে ক্যাটকেটে মিষ্টিটা ভালো লাগে না। বরফি বলে যে ক্যাটকেটে মিষ্টি হবে সেটা নয়, একটু হালকা মিষ্টি। আচ্ছা, এর মধ্যে আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন, ওটা খুব সুন্দর গন্ধ আসবে। আচ্ছা দেখুন, আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো করে দিয়েছি, আমি কিন্তু হাই করিনি। আমি লোতেই 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিলাম। মানে খোয়ার মধ্যে দিয়ে দিলাম প্রথমে তিলের গুঁড়ো, বাদামের গুঁড়ো আর চিনির রস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আচ্ছা, একটা কেক টিন নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করে গোল থালা নিতে পারেন, কিংবা সার্কেল টাইপের কোনো কেক টিন নিতে পারেন, যেরকম ইচ্ছা। নিয়ে দেখুন একটুখানি ঘি ব্রাশ করে নিলাম দিয়ে। আর আমি কিন্তু খুব অল্প বানিয়েছি, আমি বেশি বানাইনি, একদম অল্প বানিয়েছি। আর দেখুন, ওইটা গরম অবস্থায় আমি এই কেক টিনের মধ্যে দিয়ে দেব। আচ্ছা, আপনারা ইচ্ছা করলে যদি এই বরফি না বানান, আপনারা হাত দিয়ে ওই লাড্ডু মতনও বানাতে পারেন। যেরকম আমাদের নারকেলের নাড়ু হয় সেরকম আপনারা বানাতে পারেন। এরকম না যে বরফি বানাতে হবে, সেমভাবে আপনার হাত দিয়ে লাড্ডু, ছোটো ছোটো লাড্ডু বানিয়ে নেবেন, ওইটাও খেতে খুব ভালো লাগে।
আচ্ছা আমি দেখুন দিয়ে দিলাম, আমি একদম অল্প বানিয়েছি, দেখুন একদম কম হয়েছে। এবার আমি এটাকে এখন কিচ্ছু করব না, আমি 1 ঘন্টার জন্য ঠান্ডা হতে দেবো, তারপর এটাকে কাট করে নেব। খুব সহজ রেসিপি, একবার বানিয়ে অবশ্যই দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি আপনাদের সামনে নতুন নতুন রেসিপি দিচ্ছি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন। আমি আগ্রা থেকে এই ভিডিওটা বানাচ্ছি, আর আপনারা ঘরে বানিয়ে আমাকে জানাবেন। দেখুন আমি 2 ঘন্টার জন্য রেখে দিলাম। এরপর আমি দেখুন এটাকে কোনো বেশি শক্ত হবে না, আমি চিনিটা কম দিয়েছি, চিনি বেশি দিলে অনেকটা শক্ত হয়ে যাবে, আমি চিনিটা কম দিয়েছি। দিয়ে দেখুন ছুরির সাহায্যে আমি লম্বা লম্বা কেটে নেব। আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে এখনো পর্যন্ত আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন ভীষণ হেলদি, আর একটা খেলেই পেট ভরে যাবে। আপনাদের মিষ্টি খেতে ইচ্ছে হলে বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে আসে। দেখুন ঘি হাতে না অনেকটা ঘি হয়ে গেছে, দেখুন কতটা ঘি বেরিয়েছে, কারণ এটা খোয়া মানে তো ঘি, আর আপনার ওই ঘি কেক টিনেতে দিয়েছিলাম অনেকটা ঘি বেরিয়েছে। দেখুন আমরা বাজারে তো মিষ্টি বানিয়ে মানে মিষ্টি খাই, কিনে খাই, কিন্তু এই জিনিসটা খেয়ে দেখুন আপনাদের মুখে লেগে থাকবে, মানে দারুণ লাগবে। দেখুন একটা খাবেন পেট ভরে যাবে, মানে মনও ভরবে পেটও ভরবে। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ঘরে বানিয়ে আমাকে কমেন্টসে জানাবেন যে কেমন হয়েছে, ভালো লেগেছে কিনা। বাই বাই।